গোলুমোলু আলু দিয়ে অনেক মজার মজার খাবার বানানো যায়, আর আজকে আমি সেই আলু দিয়ে বানিয়ে ফেললাম মজাদার একটি স্ন্যাক্স। পটেটো স্পাইরাল স্ন্যাক্সটি বানানোর জন্য আমি প্রথমেই আলু সেদ্ধ করে নিয়েছি এবং খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম লবণ এবং চিলি ফ্লেক্স। তারপরে এটা খুব ভালোভাবে মেখে রেখে দিলাম। মাঝে মাঝে আলু আমি সেদ্ধ করে রেখে দেই যাতে চট করে কিছু একটা বানিয়ে ফেলা যায়। আলু এমন একটা জিনিস যা সেদ্ধ করে যদি ফ্রিজে রেখে দেন তাহলে যে কোনো একটি স্ন্যাক্স আপনি বানিয়ে ফেলতেই পারবেন। এখন আমি আটা মাখিয়ে নিব। আমি নিয়ে নিলাম 1 কাপ আটা এবং এর সাথে দিয়ে দিলাম একটুখানি আজওয়াইন, তারপরে দিয়ে দিলাম অল্প সামান্য লবণ এবং দিয়ে দিলাম আমি গাজরের কুচি। গাজরগুলো আমি খুবই মিহি করে কুচি করে নিয়েছি এবং এখন হালকা গরম পানি দিয়ে একটি ডো মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা স্মুথ এবং সফট বানিয়েছি। এখন এই 1 কাপ আটার যে ডোটা বানালাম সেটা দিয়ে আমি একটি বড় রুটি বেলে নিব এবং রুটিটা কিন্তু খুব মোটা হবে না, একটু পাতলা করেই বেলতে হবে। আমি একটা বড় রুটি বেলবো, কেননা রুটিটা আমি আবার পরবর্তীতে মুড়িয়ে একটি স্ন্যাক্স বানাবো, তো সেই জন্য আমার একটু পাতলা রুটি লাগবে এবং বড় রুটি লাগবে। এখন আমি যে আলু ভর্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা রুটির উপরে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিব। এটা যদি আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিই, এটা ঠিক আটার সাথে একদম লেগে থাকবে এবং খুলে যাবে না বা বের হয়ে আসবে না। এই জন্য অবশ্যই আলু ভর্তাটা খুবই স্মুথ এবং ফাইন করে বানাতে হবে যাতে এটা এই আটার সাথে খুব ভালোভাবে লেগে থাকে। আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু আরও অনেক কিছু এর সাথে অ্যাড করতে পারেন, কিন্তু এই স্ন্যাক্সটাতে অনেক বেশি কিছু অ্যাড করার প্রয়োজন পড়ে না, কেননা খেতে এমনিতেই অনেক মজা লাগে। এখন আমি এই স্ন্যাক্সটা হালকা হাতে ফোল্ড করে নিব। খুব ভালোভাবে ফোল্ড করা হয়ে গেলে দেখেন মুখটা খুব ভালোভাবে আটকেছে কিনা সেটা আমি খেয়াল করছি। একদম দারুণভাবে এটা আটকে গেছে এবং এটা খোলার কোনো আর উপায়ই নাই। আমি চাকু দিয়ে এখন এটা পিস পিস করে কেটে নিচ্ছি। আমি মোটামুটি 1 ইঞ্চি পরিমাণ সমান করে সবগুলো কেটে নেব। দেখতে পাচ্ছেন প্রথম পিসটা কাটা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে হালকা একটু প্রেস করে এটা রেখে দিচ্ছি। এটা পরবর্তীতে আমি ফ্রাই করব। প্রথমে আমি স্ন্যাক্সের সবগুলো টুকরো কেটে নিব এবং তারপরে আমি চুলা ধরিয়ে ভেজে নিব, কেননা এটা ফ্রাই করতে খুব বেশি সময় লাগবে না। পটেটো স্পাইরাল স্ন্যাক্সটা খুবই একটি ভাইরাল স্ন্যাক্স এবং এটা আমি অনেকেরই বানানো দেখেছি, যার কারণে আমারও খুব খেতে ইচ্ছা হয়েছে বলে আজকে প্রথম বানিয়েছি। আমার ভয় ছিল যখন আমি এই স্ন্যাক্সটা তেলে ছাড়বো তখন হয়তো খুলে চলে আসবে, কিন্তু এটা একদমই ভুল। তারপরেও আমি কিছু কিছু স্ন্যাক্স ডিমে চুবিয়ে তারপরে ভেজেছি আর কিছু কিছু শুধু ভেজেছি। তবে সত্যি কথা, ডিমে চুবিয়ে যেগুলো ভেজেছি সেগুলোর যেটা শুধু ভেজেছি সেই স্ন্যাক্সটাই আমার খেতে সবচেয়ে বেশি ভালো লেগেছে। একদম মৃদু আঁচে আমি এই স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি। স্ন্যাক্সগুলো দেখতে এত মজা লাগছিল আর খেতেও এত দারুণ ছিল যে আমি চিন্তাই করতে পারিনি যে এই ভাইরাল স্ন্যাক্সটা সত্যি এতটা মজার হবে, এবং এটা তৈরি করতেও খুবই অল্প সময় লাগে। ঘরে থাকা একদম অল্প কিছু উপকরণ দিয়েই এই খাবারটি বানিয়ে নেওয়া যায়। আপনারা যারা এখনও এই মজার স্ন্যাক্সটি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে নেবেন, আর আশা রাখি যে আপনাদেরও অনেক ভালো লাগবে। আজকের এই ইজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর যারা এখনও আমাকে ফলো দেননি প্লিজ ফলো বাটনে ক্লিক করে দিবেন। আজকের এই স্ন্যাক্সটি খাওয়ার জন্য আমি একটু অন্য রকমের একটি সালাদ রেডি করেছি। আমি টক দইয়ের সাথে 2-3 রকমের সবজি এবং তার সাথে হালকা একটু চিনি এবং লবণ এবং চিলি ফ্লেক্স সব কিছু মিক্স করে একটি সালাদ তৈরি করেছি এবং এটাতে ডিপ করে এই স্ন্যাক্সটা খেয়েছি। আপনারা মজার এই সালাদের রেসিপিটিও কিন্তু ট্রাই করতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আগামীকাল আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।